শেষমেশ যখন দুই পরিবার মেনে নেয় সম্পর্ক, হয়তো একটু দেরি করে ফেলেছে পরিবার, কিন্তু শেষটা কত সুন্দর লাগছে বলতো। Wake up to reality. আরে বাড়া, এটা একটু এই বয়সে ইঞ্জিন দিয়ে শুধু কালো ধোঁয়া বেরোয়। बात तो सही है। যেই বয়সে দাদু ঠাকুমাকে আবির স্মৃতিতে দিয়ে ঘরে তুলতে যাচ্ছে, সেই বয়সে বাড়া আমার দাদু মরে গিয়ে আরেকবার জন্ম নিয়ে ফেলেছে ভাই। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। कंट्रोल कंट्रोल। বিয়ের বয়স পেরিয়ে যাওয়ার পর যখন বিয়ে করতে বিয়ের পিড়িতে বসতে হয়, তখন তো এইসব দুর্ঘটনা ঘটবেই। ছেলেমেয়ের বাড়ির লোক ভাবছে এর থেকে তো ভালো হতো এই পাঠাপাঠিকে সারা জীবন সিঙ্গেল করে রাখাই উচিত ছিল, পরিবারের মান সম্মান তো এইভাবে ধুলোই মিশতো না। দাদা আমাদের আর অপেক্ষা সহ্য করতে পারলো না। এতদিন খিদে পেটে থাকার পর যখন সামনে কেউ বিরিয়ানির হাড়ি এনে দেয়, তখন আর কেউ স্থানকাল পাত্র দেখে? আমার কাছে এদের এইটুকুই ক্লিপ সামনে এসেছিল, তাই তোমাদেরকেও দেখালাম। আমার ঠিক জানা নেই এরা বেশি উত্তেজিত হয়ে এখানেই সবকিছু খুলে মণ্ডপ ভর্তি লোকের সামনেই ঘাপাঘাপ চালু করে দিয়েছিল কিনা। ये क्या हो गया? প্রথমে আমি ভেবেছিলাম মেয়েটার হয়তো বিয়ের মণ্ডপেই বর হার্ট ফেল করে পরলোক গমন করেছেন, কিন্তু না ভাই, এটা তো কনে বিদায় হচ্ছে। বলেন কি? আমার জীবনকালে দেখা সেরা কনে বিদায় এটা, যেখানে একটা মেয়েকে তারই বাড়ির মা কাকিমারা চ্যাংদোলা করে বরের গাড়িতে তুলতে যাচ্ছে। কিন্তু বিশ্বাস কর ভাই, এগুলো বারা সব নাটক। নতুন বরের যেমন লাগালাগি করার জন্য মন ছটপট করতে থাকে, ঠিক তেমনই একটা নতুন বউয়েরও মনে ঘাপাঘাপ করার জন্য মন ব্যাকুল হয়ে থাকে। ওই শুধু বিদায়ের সময় একটু নাটক বাটক করতে হয়, এই যা। এখন অনেকের আমার মতামত ভুলও লাগতে পারে, তবে ভাই সঠিক কিছু যদি তোমার জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্সটা খোলা আছে, আর সেখানে কমেন্ট করে ঝটপট জানিয়ে দাও তোমার মতামত। না, আমিও দেখতে চাই আমি কতটা ভুল, এই আর কি।